ভাই ইউটিউব থেকে আমাকে একটা গিফট দিয়েছে, সেই জিনিস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো থাম্বনেল থেকে তোমরা বুঝে গিয়েছো আমি কি করতে যাচ্ছি আজকে ভিডিওতে। হ্যাঁ গাইস, আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর, কারণ আমার ব্ল্যাক প্যান্থারের সেকেন্ড সার্ভিসের টাইম চলে এসছে, যার জন্য আমি একে নিয়ে যাচ্ছি শোরুমে। আর আমি তো বুক করে দিয়েছিলাম সার্ভিস, আর আমার টাইম হচ্ছে 9টা 9:30, আর এখন বাজে 7:30। ভাই আমি পুরো পারফেক্ট টাইমে পৌঁছে যাবো, হয়তো আগে পৌঁছে যাবো। আর একটা জিনিস দেখো, আজকে কিন্তু আমার সামনে একটা ক্যামেরা লাগানো আছে ডিজাইয়ের অ্যাকশন 4, আর আমার তো আছে ভাই ইনস্টা 360 মানে S Pro। আর ভাই পুরো ধামাকাদার ভিডিওটা চলেছে, কতটা স্পিডে তুলবো আজকে সেকেন্ড সার্ভিসের পরে তোমরা সেটা দেখতেই পাবে। তো চলো গাইস, এখান থেকে বেশি কথা না বলে এখান থেকে আগে বের হবো, তারপরেই চলো। ওরে বাস, এটাকে আমি ওভারটেক করে আসলাম, এটা আমাকে আবার ওভারটেক করে গেল। কোনো প্রবলেম নেই গাইস, এইসব বাস এখনই ওভারটেক হয়ে যাবে গাইস। ও ভাই ফিল নাও, আমাদের ফিল নাও, আজকে অনেকদিন পর এক্সট্রিম 250 আর আমাদের ফিল নিচ্ছে ভাই। ইয়েস, চলো গাইস। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো গাইস, অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো এ ধরনের আরো অনেক মজার মজার ভিডিও দেখার জন্য। চলো গাইস। ও বললাম না, এইসব বাস এখনই ভাই ওভারটেক হয়ে যাবে আমার কাছে। ভাই আমি কিন্তু গান চালিয়ে দিয়েছি, আর এইখানে দেখো আমার এই ক্যামেরায় যখনই চার্জ হবে কোথা দিয়ে দেখো আমি এখান থেকে তার কানেক্ট করে দিয়েছি এইখানে, যে চার্জ হতেই থাকবে, কারণ এটা একটু চার্জ কম আছে। হ্যাঁ মোটামুটি ধরে রাখো 60% মতো আছে। তো ভাই আমি এখন পৌঁছে গিয়েছি হচ্ছে টেহট্ট, আর টেহট্ট থেকে মাত্র 40 কিলোমিটার, মানে আমি অলরেডি 10 কিলোমিটার চলে এসেছি। আর এখান থেকে আমার বেশি টাইম লাগবে না। আর কি বলতো ভাই, আজকে হচ্ছে গরমকাল, গরমকালে গাড়ি একটু বেশি হিট হচ্ছে মনে হয়, কারণ 10 কিলোমিটার চলে এসেছি। জানি না হিট হচ্ছে কেন, গরমকাল জন্য কি বুঝতে পারছি না। আরে রাস্তাঘাটে খোয়া ভাই। আর আজকে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে গাইস। সারপ্রাইজটা কি সেটা তোমরা দেখার জন্য প্রস্তুত তো, মানে তৈরি তো? ভাই ইউটিউব থেকে আমাকে একটা গিফট দিয়েছে, সেই জিনিস আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। ভাই আমি এইভাবেই বেরিয়ে যাই। বাইকের তো ভাই এই যে একটাই ফায়দা, বেশি তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, মজা মেরে বেরিয়ে চলে যেতে পারবে। ভাই কি প্লেস, ভাই কি প্লেস। ভাই আমার মানে যে গান চালানো আছে গানটাও সেই লেভেল চলছে। আর ভাই মানে সকালের রাস্তা একটু হালকা ঠান্ডা আছে, বুঝতেই পারছো তোমরা, সেই ঠান্ডায় ভাই দারুণ দারুণ টানা হচ্ছে আমার। এইখানেই দাঁড়াই ব্রিজে। এখানে একটু দাঁড়িয়ে যাবো গাইস, তোমাদের এই জিনিসটা তো দেখাতে হবে না। তো গাইস তোমরা রেডি তো দেখার জন্য? বের করবো বের করবো কোথায় রেখে? এই তো গাইস বেরিয়ে গিয়েছে। তোমরা আইডিয়া করো এটা কি, জাস্ট আইডিয়া করো। ও ভাই চেক, জিনিসটা চেক করো, একটু ইমোশনটা চেক করো। ক্যামেরাটা অন করে দিয়েছে গাইস, যাতে এটা ভিডিও হয়, তাই তো? ভিডিও হবে তো গাইস। যা বলছিলাম, এই জিনিসটা চেক করো। ও ভাই আলাদাই চটক ভাই, আলাদাই চটক, দেখতে পাচ্ছ গাইস। তো চলো আমি আগে যেতে যেতে বলছি, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে যেতে। তোমাদের দেখাবো বলেছি যখন ভাই দেখিয়ে দিলাম, যাতে বলতে না পারো যে আমি তোমাদের কথা রাখিনি। তো কথা তো রেখেছি নাকি? ও লেটস গো ভাই, দেখি কথা তুলতে পারে এইটুকু রাস্তায়। চলো কত টাচ করে দেখবো।
ভাই 145 ফিফথ গিয়ার 145, ঠিক আছে, নো প্রবলেম। ফিফথ গিয়ার 145 মানে ভাই ঠিকঠাক, কোনো ব্যাপারই না। আরে তুলতে পারতাম, কিন্তু লোকাল রোড তো তুলতে মানে তোলা ঠিক হবে না আমার। লোকাল রোডে এইসব করা একদমই ঠিক না। আর ভাই আমার লুকিং গ্লাসগুলো কিন্তু সেই লাগছে, কি বলো না তোমরা, হেভি লাগছে ভাই, আগের থেকে অনেক বেশি বেটার, স্টক মিরর থেকে অনেক বেশি বেটার ভাই। ভাই তোমরা কি করছো, এইসব মিরর অর্ডার দাও তোমাদের বাইকের জন্য, তোমাদের রানীকে সাজানোর জন্য, তোমাদের গার্লফ্রেন্ডকে সাজানোর জন্য এইসব মিরর অর্ডার দাও। কি করো তোমরা? আর তোমরা যদি লিঙ্ক না পাবো আমাকে বলতে পারো তো, আমাকে ডিএম করতে পারো তো, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, কী আছে, কোনো প্রবলেম নেই তো। নো চাপ ব্রো, আমি থাকতে তোমাদের কোনো প্রবলেমই নেই। ভাই পাশে দেখো কি আছে, আমাদের বিএসএফ ক্যাম্প ভাই। এই সব জায়গা আমার খুব ভালো লাগে ভাই, কারণ এখানে খুব ডিসিপ্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। কখনো তুমি নোংরা আবর্জনা কখনো কিছু দেখতে পারবে না, দেখতে পাচ্ছ পুরো গাছ ফাছ লাগিয়ে পুরো জিনিসটা পুরো আলাদা প্লেস করে ফেলছে। এটা দারুণ দারুণ জিনিস করছে ভাই। মেইন গেট, এটা মেবি কর্নেলে থাকার যে ঘরটা হয়, অফিস ঘর, সেটাই হবে হয়তো। কি রয়েছে এটা, অ্যাডমিশন ব্লক, ও অ্যাডমিশন ব্লক। আর এটা নতুন হয়েছে, এটা কি হবে জানি না ভাই, কিন্তু এটা তাগড়া বানিয়েছে ভাই, নিজের থেকে হেভি বানিয়েছে। কারণ আমি দেখেছি 3 বছর ধরে এটা তো কমপ্লিট হয়নি, এখনও 4 বছর হয়ে গেল। গাইস আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নতুন বাস স্ট্যান্ড, সামনে পুরনো বাস স্ট্যান্ড। তো এই যে ডান সাইডে একটা রাস্তা দেখতে পাচ্ছ, এই দিক দিয়েও আমার শোরুমে যাওয়া যায়, কিন্তু আমি একটু ঘুরে যাব। এদিক দিয়ে রাস্তাটা খারাপ আছে একটু, মানে একটুখানি এই দিক দিয়ে গেলে একটু রাস্তা ঘুরতে হয় কম, মানে খুব তাড়াতাড়ি চলে যাবো। ওই দিক দিয়ে গেলে একটু টাইম লাগবে, কিন্তু আমার কাছে কোনো প্রবলেম না ভাই, কারণ আমার কাছে প্রচুর টাইম আছে। 9টার আগে তো খুলবে না শোরুম, মেবি আমি সবার আগে যাবো আজকে বাইক সার্ভিস করতে। ওরে বাবা কি বাস ভাই, এটা ভয় পেয়ে গেলাম আমি। ওরে ভাই রিল্যাক্স রিল্যাক্স, আসতে যাও সবাই, তাড়াহুড়ো নেই ভাই, এখনই পিছিয়ে দিয়েছিল। হ্যালো ভাই, চলে এসেছি শোরুমে। শোরুম কি খুলেছে এখনো? ও ভাই শোরুম তো খোলেনি এখনো। তো গাইজ আমার সার্ভিস পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি ওইখান থেকে বেরিয়ে এসেছি, ওইখানে বসে ভিডিও করিনি, কারণ গাইজ আমার মাথা এবার পুরো গরম হয়ে গেছে সার্ভিস থেকে। প্রথম সার্ভিসটা ঠিকঠাক ছিল, পুরো কমপ্লিট সার্ভিস করে দিয়েছিল, কিন্তু এবার ভাই জাস্ট মোবিলটা চেঞ্জ করেছে, আর অয়েলের যে ফিল্টারটা হয় সেটা চেঞ্জ করেছে, কিন্তু ভাই আমার যে এয়ার ফিল্টার সেটাও ক্লিন করতে পারেনি। আর চেনে ভাই, চেনে এবার কি দিয়েছে জানো, পোড়া মোবিল দিয়ে দিয়েছে। আমার যে চেনটা আছে, চেন ক্লিন করে পোড়া মোবিল দিয়ে দিয়েছে ভাই। এত বিশ্রীভাবে আমার বাইকটা এবার সার্ভিস হয়েছে, আমি কি বলবো। যার জন্য আমি যে ফিডব্যাক হয়, ফিডব্যাকে আমি রিভিউটা -1 যাই আসে কলে দিয়ে দিয়েছি। সেটা আমার মতে ভাই, তোমরা কৃষ্ণনগরে এই দিকে, অন্তত কৃষ্ণনগরের যে জেপি শোরুমটা আছে ভাই, এইখানে তোমরা কেউ সার্ভিস করতে এসো না হাই সিসির বাইক নিয়ে, নাহলে কিন্তু তোমরাও ফেসে যাবে আমার মতো। জাস্ট নর্মাল সার্ভিস হবে, যেটা তুমি বাড়ি বসে নিজেই করতে পারবে। তো ভাই আমার তো এখানে শেষ, আর কখনো ভাই আমি এখানে আসবো না, অন্য সার্ভিস সেন্টারে যাবো তাও ঠিক আছে, কিন্তু এইখানে আমি আর আসবো না ভাই। তোমাদেরও আমি সাজেস্ট করবো যে এই শোরুমে এসো না সার্ভিসের জন্য, অন্য কোনো শোরুম বেছে নাও। আর এইখানে যে ম্যানেজার আছে বা এখানে যে ওয়াশ করে যারা আছে, তাদের ব্যবহারও খুব খারাপ, আর ম্যানেজারের ব্যবহার তো খুবই খারাপ, ম্যানেজার রুড ব্যবহার করে সবার সঙ্গে। তো ভাই একটা কথাই বলবো, এটা তোমরা অ্যাভয়েড করো। তো চলো ভাই, আজকের ভিডিওটা এটাই ছিল। আর আমার কত লেগেছে সেটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি একবার, 1765 টাকা আমার সেকেন্ড সার্ভিসে লেগেছে টোটাল। আর চলো ভাই, আমার আর কিছু বলার নেই, তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সময় সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।